আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন গতকাল থেকে কিন্তু সেন্টার ওপেন করা কোনোভাবেই যাচ্ছে না। যদিও গতকালকে সকালের দিকে ওপেন করতে পারা গিয়েছিল কিছু কিছু সেন্টার। যেসব দিদিরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন তাদের ফোন নাম্বার এমপিন অনেকের আমি সেন্টার ওপেন করতে পেরেছিলাম, কিন্তু আজকে কোনোভাবেই কিন্তু সেন্টার ওপেন করা যাচ্ছে না। তো দেখুন, যখনই আপনারা ফোন নাম্বার আর এমপিন দিচ্ছেন তখন কিন্তু আপনাদের যে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে হেল্পারের প্রোফাইল কিন্তু চলে আসছে। এখানে দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওপেন করতে গেলেই ওপেন হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হেল্পারের যে অ্যাকাউন্ট আছে, আধার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে। তো অনেক দিদিরাই আমি গ্রুপেও বলেছিলাম, কিন্তু তারপরেও অনেক দিদিরাই বুঝতে পারছেন না কেন হচ্ছে। এটা কিন্তু শুধু আপনার নয় বা আপনার প্রজেক্টের একার নয়, এটা আমাদের পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু একই সমস্যা। সেহেতু অনেকেই গতকালকে এবং আজকে হয়তো আপনারা ডেলি ট্র্যাকিংয়ের কাজ বা সেন্টার ওপেন সেটা কিন্তু করতে পারবেন না। তো এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ব্যাপারটা সিডিপিও স্যার থেকে সুপারভাইজার দিদিরা প্রত্যেকেই কিন্তু জানেন। সেহেতু আপনারা চিন্তার কোনো কারণ নেই। আপনারা সেন্টার যদি পারেন কেউ ওপেন করতে তো অবশ্যই ওপেন করবেন, যদি না পারেন তাহলে কিছু করার নেই। এটা পুরো আমাদের স্টেট থেকে সবার হচ্ছে। আপডেট আসার পরে কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, যেটা দেখা হচ্ছে। এবার ধরুন, অনেকের কিন্তু ওজন দেওয়া হয়নি, যারা আপনারা জন্ম তারিখ অনুযায়ী ওজন দেন। লাস্ট সপ্তাহে অনেকেই ওজন দিয়ে থাকেন আপনারা, তো সেই ওজন অনেকেই দিতে পারেননি। তো ওজন যদি না দিতে পারেন অবশ্যই একটা ইনসেন্টিভে কিন্তু আপনাদের ইফেক্ট পড়বে, কিন্তু আপনাদের 80% ওজন হয়ে যাওয়ারও কথা, কারণ যেহেতু শেষ সপ্তাহ বেশি বাকি থাকার কথা নয়। তো আপনারা এই বিষয়টা অবশ্যই দেখা হবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই আপনারা ধৈর্য রাখুন। যেহেতু এটা একটা টেকনিক্যাল ইস্যু চলছে, সেহেতু আপনারা কেউই প্যানিক করবেন না। এই সমস্যা যতক্ষণ না আপডেট হচ্ছে, যত তাড়াতাড়ি আপডেট হবে তত তাড়াতাড়ি কিন্তু এর সমাধান হবে। আপডেট না হওয়া পর্যন্ত কিন্তু এই সমস্যা চলতেই থাকবে। আশা করছি তাড়াতাড়ি আপডেট আসবে এবং এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আবারও আপনাদেরকে বলছি, আপনারা সেন্টার ওপেন না করতে পারলে কোনো রকমের টেনশন করা দরকার নেই। এটা সবাই জানে, সিডিপিও স্যার বা ম্যাডাম এবং সুপারভাইজার দিদিরা প্রত্যেকেই কিন্তু বিষয়টা জানে। সেহেতু ওয়ার্কার দিদিদেরকে বলবো, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। কারণ টেনশন হয়তো এই কারণেই করছেন, অনেক প্রজেক্টে হয়তো সেন্টার ওপেন না করলে বিল কাটা হয়, বা এইগুলো নিয়েও কিন্তু অনেকের টেনশন। তো গতকাল বা আজকের জন্য সেই সবগুলো হয়তো আশা করি সেগুলো করা হবে না, কারণ এগুলো আপনাদের ফল্ট নয়, সম্পূর্ণ এটা টেকনিক্যাল ইস্যু চলছে। সেহেতু আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আর অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেক দিদিরাই ভীষণই চাপের মুখে আছে, অনেকেই বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন হেল্পার এবং আপনাদের যে প্রোফাইল আছে সেগুলো আপনারা আপডেট করে ফেলুন, এবং আধারগুলো আপনারা নিজেদের ভেরিফাই করে ফেলুন। এবং দেখুন, নামেরও অনেকের ভুল আছে, সেটা আপনারা আধার কার্ডের নাম যেটা আছে সেটা না দিলেও কিন্তু অনেকের ভেরিফাই হবে না। তো আপনারা আধার কার্ডের যে নাম আছে সেটা অফিসিয়ালি যে ডকুমেন্টস সেটা কিন্তু আপনাদেরকে আপডেট করে নিতে হবে, এবং জন্ম তারিখ ভুল থাকলে সেটা কিন্তু কোনোভাবে আপনাদের কিন্তু আপডেট করা যাবে না। কারণ অফিসিয়ালি যে ডকুমেন্টসে আপনাদের জন্ম তারিখ আছে সেই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনাদের যে পোষণ ট্র্যাকারের যে প্রোফাইল আছে, আধার কার্ডের যে প্রোফাইল ভেরিফাই করতে বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের অফিস অনুযায়ী কিন্তু ভেরিফাই করতে হবে। মূলত এই যে সমস্যাটা হচ্ছে প্রোফাইল ভেরিফাই না থাকার কারণেই কিন্তু মেনলি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা টেকনিক্যাল ইস্যুও চলছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিসের জন্য এই সমস্যা হচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকেন, এই সমস্যার সমাধান কিন্তু আপডেট আসলেই হয়ে যাবে। ধন্যবাদ।